জিরো না। ক্যাপাসিটরের যে রিঅ্যাকট্যান্স সেটাকে আমরা কি বলি? XC বলি না? XC ইকুয়াল টু কি? 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই এ বাই x। এই যে এখানে লেখা আছে XC ইকুয়াল টু কি? 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই x। তাহলে ফ্রিকোয়েন্সি যদি 0 হয়ে যায় তাহলে XC কি হয়ে যাচ্ছে? 1 বাই 0। 1 বাই 0 মানে কি? ইনফিনিটি। এবং রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে কি? সেটা ওপেন সার্কিট নাকি শর্ট সার্কিট? ওপেন সার্কিট। ওপেন সার্কিট। তাহলে বলো তো এই যে ইনপুট সিগন্যাল যেটা এটা অ্যাকচুয়ালি এই কনফিগারেশনের সাথে থ্রু এ ক্যাপাসিটর কানেক্টেড। আউটপুট যেটা আমরা নিচ্ছি কানেক্টর থেকে দ্যাট ইজ অলসো থ্রু এ ক্যাপাসিটর। তাহলে এই দুটো ক্যাপাসিটর যদি এখন ওপেন হয়ে যায় তাহলে এই এসি কি আমাদের সার্কিটে থাকবে না। ইনপুট আউটপুট থাকবে না। থাকবে না। তাহলে সার্কিট দেখতে মোটামুটি এরকম হয়ে যায় না? হয় কি না বলো? Yes, sir. হয় না? এই সার্কিটটাকে কি আমরা একটু সুন্দর করে ড্র করতে পারি? পারি না? কেন? দেখো তো এখানে একটা গ্রাউন্ড আছে। প্রতিটা সার্কিটে গ্রাউন্ড থাকে কয়টা? একটা। এখানে একটা গ্রাউন্ড আছে। ওইখানে একটা গ্রাউন্ড আছে। আমি কি করি? সবগুলোকে নিচে দিকে নিয়ে আসি। এটা কমন গ্রাউন্ডে নিয়ে আসি। তাহলে আমার জন্য সার্কিটটা সিম্পলিফাই করা শুরু হয়ে যাবে। খেয়াল করে দেখো তো সার্কিটটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে ইনপুট সাইডটা দেখতে এরকম হয় না? আমরা অ্যাকচুয়ালি বেস এমিটার লুপ আর কালেক্টর এমিটার লুপ ডিফারেন্ট ভাবে দেখি। তো বেস এমিটার লুপটা দেখতে এরকম হয় কিনা বলো? কি করলাম? এই যে এই ফিগারটা আমি দেখেন তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। এটা কি করলাম? এটাকে এরকম ভাবে ড্র করলাম। এটাকে এরকম ভাবে ড্র করলাম। তা দেখো তো আমি এখানে দুটো লুপ পাচ্ছি না? এটা একটা লুপ আরেকটা কি? এটা হচ্ছে কালেক্টর। এখানে কি আছে? বেস এখানে কি আছে? এমিটার। এটাকে আমরা বলছি বেস এমিটার লুপ। আর এখানে কি আছে? কালেক্টর এবং এমিটার। এটাকে আমরা বলছি কালেক্টর এমিটার লুপ। এখন আমি কি করলাম? পরবর্তীতে আমি কালেক্টর এমিটার লুপটাকে বাদ রেখে শুধুমাত্র বেস এমিটার লুপটাকে নিয়ে আসলাম। তো বেস এমিটার লুপটা দেখতে কিরকম হয় না? Yes, sir. হয়। দেখতে এরকম হয়। Yes, sir. এখন আমরা কি এখানে কেবিএল করতে পারি? কেবিএল করলে কি আসবে বলো তো? এখান থেকে কারেন্টটা ফ্লো করে যেটা বেস টার্মিনাল থেকে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে আইবি মাইনাস ভিসিসি প্লাস আইবি ইনটু আরবি প্লাস এইখানে যেটা ভোল্টেজ থাকে না এটা কি দেখা যায় চোখে বা থাকে সেটাকে আমরা কি বলি ভিবি প্লাস ভিবি ইকুয়াল টু 0 হয় না? তো এখান থেকে যদি আইবিটাকে আমি এক পাশে রাখি বাকি সব কিছুই তার এক পাশে নিয়ে যায় তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম IB is equal to VCC minus VB divided by RB ঠিক আছে? সো এই ধরনের কনফিগারেশন ফিক্সড বায়াস হোক লিমিটার বায়াস হোক অথবা ভোল্টেজ ডিভাইডার বায়াস হোক আমি যদি সলভ করতে চাই সবার আগে আমাকে বের করতে হবে IB ঠিক আছে? ইনপুট লুপ যেটা অথবা বেস এমিটার লুপ যেটা সেখান থেকে আমাকে বের করতে হবে IB। এখন IB যদি বের করে ফেলতে পারি আমরা দেখে আসছি যে কমন এমিটার কনফিগারেশনের জন্য গেটটা কি ছিল? বিটা ছিল না? বিটা ছিল কি ছিল? IC বাই IB ছিল না? তাহলে আমি যদি IB বের করে ফেলতে পারি বিটা যদি জানি তাহলে বিটা ইনটু IB করলে কি IC পেয়ে যাবো? পাবো? তাহলে কিন্তু আমরা আউটপুট কারেন্ট যেটা সেটা পেয়ে যাচ্ছি। আমাদের মেইন পারপাস হচ্ছে আউটপুট কারেন্টটাকে বের করা। এখন আমরা কালেক্টর এমিটার লুপে চলে আসি। কালেক্টর এমিটার লুপে যদি চলে আসি এখানেও কি আমরা কেবিএল করতে পারি? এখানেও কি একটা কেবিএল করতে পারি? তাহলে কি আসে বলতো? মাইনাস ভিসিসি আর কারেন্টের নাম্বার হচ্ছে কারেন্ট সেটা হচ্ছে আইসি আইসি টু আইসি আর কালেক্টর টু এমিটার যে ভোল্টেজ সেটা কি ইকুয়াল টু 0। এখান থেকে ভিসিটাকে এক পাশে রাখবো বাকি সব কিছু আরেক পাশে নিয়ে যাবো তাহলে ইকুয়েশন দাঁড়াবে কি ভিসি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসিসি মাইনাস আইসি টু আরসি। সো আমি যদি ভিসিসি জানি আইসি তো আমরা এখানে ক্যালকুলেশন করে বের করলাম আরসি জানি তাহলে আমি কিন্তু ভিসি টা বের করতে পারবো। আবার এটা চাইলে অন্যরকম ভাবে বের করা যায়। আমরা ভিসি মানে কি কালেক্টর টু এমিটার ভোল্টেজ মানে কি পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন সি টার্মিনাল এন্ড ই টার্মিনাল। তাহলে ভিসি টা কি এরকম লেখা যায় ভিসি মাইনাস ভি। তো আমি যদি ভিসি এবং ভি জানি একটা থেকে আরেকটা বিট করলে কিন্তু ভিসি চলে আসে অথবা এই বিষয়গুলো কিন্তু আমাদের হেল্প করবে আমরা কিছু হেল্প করবে। তাহলে দেখো তো এখানে দেখো এই ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য এমিটার টার্মিনালে কি কোনো রেজিস্ট্যান্স থাকে? ফিক্সড বায়াস কনফিগারেশন এমিটার টার্মিনালে কোনো রেজিস্ট্যান্স কি আছে? নাই। এমিটার টার্মিনালে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে এখানে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে?
তাহলে এই ভিটা কত হবে বলতো 0 তাহলে ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য আমি কি ভিসি ইকুয়াল টু ভিসি দিতে পারি তাই না সিমিলারলি ভিবি ইকুয়াল টু কি লেখা যায় ভিবি মাইনাস সি এখন ফিক্সড বায়াস কনফিগারেশন এটা কত 0 তাহলে ভিবি ইকুয়াল টু কি হয়ে যায় ভিবি সেখান থেকে আমি ভিবিসি বের করতে পারবো ভিবিসি ইকুয়াল টু কি ভিবি মাইনাস ভিসি তাহলে এখান থেকে তো আমরা ভিবি জানি বের করলাম আমরা এখান থেকে আমরা কি বের করলাম ভিসি তাহলে সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ভিবিসিটাও কিন্তু বের করতে পারবো বুঝতে পারছো এখন তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষাতে এই ডিরাইভেশনও থাকতে পারে মানে আইভি আইসি এটা তো ডিরাইভেশন নিউমেরিক্যাল কোনো ভ্যালু দেওয়া ছিল আবার নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ম্যাথ সলভ করতে বলতে পারে এখন তোমাদের যেহেতু শুরুমাত্র তিনটা কনফিগারেশন তোমাদের জন্য সবচেয়ে ইজিয়ার অ্যাপ্রোচ হচ্ছে ইকুয়েশনগুলো মনে রাখা ঠিক আছে ইকুয়েশন না যেহেতু শুরুমাত্র তিনটা কনফিগারেশন কিন্তু মনে করতে হবে ইকুয়েশনগুলো মনে রাখতে হবে আর যদি ইকুয়েশন ভুলে যাও তাহলে কি করবে যেরকম ভাবে আমরা সলভ করলাম ঠিক সেরকম ভাবে সলভ করে আইভি বের করবা আইসি বের করবা ভিসি বের করবা তারপর দেখ এখানে একটা ম্যাথ বলে দেওয়া আছে এখানে এক্সারসাইজে এক্সাম্পল একটা ম্যাথ আমি তোমাদের করাচ্ছি এটা দেখে ফার্স্ট অফ অল আপনাকে ডিসাইড করতে হবে দেখে এটা কোন ধরনের কনফিগারেশন দেখো এখানে এবিটা টাইপের কোনো রেশিও আছে বেস টাইপের রেশিও আছে না সেই রেশিওটা আমরা কার সাথে কানেক্টেড সোর্সের সাথে আবার এটা কার সাথে কানেক্টেড এসি কি আমরা কনসিডার করব এইটাই তো বলে যাচ্ছে না যাচ্ছে তাহলে এটা আমাদের ফার্স্টে ডিসাইড করতে হবে এটা কোন ধরনের কনফিগারেশন এটা বেসিক্যালি হচ্ছে একটা ফিক্সড বায়াস কনফিগারেশন তাই না তো ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য দেখো আমাদের কি কি বের করতে বলছি আইভি বের করতে হবে মানে বেস টার্মিনাল যে কারেন্ট ফ্লো করে সেটা বের করতে হবে কারেন্টের টার্মিনাল যে কারেন্ট ফ্লো করে সেটা বের করতে হবে ভিসি ইকুয়াল মানে এই কারেন্টটা বা এমিটার মাঝখানে ভোল্টেজ বের করতে হবে ভিবি আর ভিসি বের করতে হবে আর লাস্টে কি ভিসি বের করতে হবে তাহলে আমরা একটু করে বের করব তো একটু আমরা একটা আইভি এর ইকুয়েশন দেখে আসছি সেই ইকুয়েশনটা কি ছিল বলো তো ভিসিসি মাইনাস ভিবিই ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি আরবি এখন বলো তো ভিসিসি দেওয়া আছে কত 12 ভোল্ট ভিবিটা কত হবে ভিবিটা কত হবে ভিবিও ভিবি কখনো কোশ্চেনে দেওয়া থাকবে না ভিবি অলওয়েজ 0.7 ভোল্ট ঠিক আছে ভিবিটা অলওয়েজ 0.7 ভোল্ট তাহলে আমি এখানে কত বসাবো আরবি দেওয়া আছে না আছে কত দেওয়া আছে 240 কিলো তাহলে এখান থেকে আমরা চলে আসবে কি আরবি চলে আসবে না দেখো তো প্রশ্ন করে কত আসবে 0.047 ঠিক আছে তাহলে আইবি যদি পেয়ে যায় আইসি কে আমরা বের করতে পারবো আইসি জন্য আমরা কি লাগবে বলো তো বিটা লাগবে না কোশ্চেনে দেখো বিটা দেওয়া আছে বিটা দেওয়া আছে না বিটা কত দেওয়া আছে 50 তাহলে আমার আইসিটা কত হবে বলো তো 2.5 মানে 50 ইনটু এটা করলে হচ্ছে আমরা আইসিটা পেয়ে যাব এখন আইবি এবং আইসি যদি পেয়ে যাই সেখান থেকে আমরা ভিসিটাও বের করতে পারবো তো ভিসিটার ফর্মুলা কি ছিল বলো তো ভিসিসি মাইনাস আইসি ইনটু আরসি ভিসিসি জানি আইসি জানি আরসি জানি ভিসিটা কি বের করা যাবে যাবে এখন ভিসিটা যদি বের করতে পারি তাহলে ভিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আবার ভিসি মাইনাস ভি লিখতে পারি না এখন যেহেতু এটা ফিক্সড বায়াস কনফিগারেশন এমিটার টার্মিনালে কোনো রেজিস্ট্যান্স কি আছে তাহলে এই ভিটা কি হয়ে যাবে শূন্য তাহলে ভিসি টা ইকুয়াল টু কি হচ্ছে ভিসি মানে ভিসি যেটা বললাম দ্যাট ইজ ভিসি সিমিলারলি ভিবি কি ইকুয়াল টু কি লেখা যায় এটা কি হচ্ছে 0 তাহলে ভিবি ইকুয়াল টু কি আসে তাহলে আমরা ভিবি পেয়ে গেলাম ভিসিও পেয়ে গেলাম তাহলে কি ভিবিসি বের করতে পারবো ভিসি মাইনাস ভিবি মাইনাস ভিসি বুঝা গেছে খুবই সিম্পল ম্যাথড পরীক্ষা কেমন পারবে স্যার ভিবিই 0.7 কেন ভিবিই যেটা 0.7 এটা অলওয়েজ 0.7 আর এটা সিলিকন সিলিকন ম্যাটেরিয়াল পাবো সিলিকন ম্যাটেরিয়াল কিন্তু পাবো সেটা অ্যাকচুয়ালি ওই যে ডিপ্রেশন রিজিয়ন যেটা হচ্ছে 0.7 এটা চেঞ্জ হতে পারে গ্যালিয়াম দিতে পারে হ্যাঁ না গেলে
অন্য ব্যাটারি হতে পারে বা মোস্ট কমনলি এটা ইউজ করি। এখন এখানে খেয়াল করে দেখো এটা ব্যাট অলরেডি করে দেওয়া আছে। ব্যাটটা করে দেওয়া আছে। এখানে খেয়াল করে দেখো একটা ইম্পর্টেন্ট অবজারভেশন আছে। দেখো এখানে ভিবিসি যেটা এটা কত আসছে দেখো তো, এখানে মাইনাস আসে কারণ কি? মাইনাস আসে কারণ কি বলো তো? খেয়াল করে দেখো আমরা বিজিটিতে যখন ফার্স্টের দিকে যখন দেখি তখন বেস সেগমেন্টের জাংশনকে কি করতে হতো? ফরওয়ার্ড বায়াস। আর বেস কালেক্টেড জাংশনকে কি করতে হতো? রিভার্স বায়াস। তো এখানে ভিবিসি টা মাইনাস কেন আসছে? এই মাইনাসটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে বেস টু কালেক্টেড জাংশন যেটা সেটা হচ্ছে রিভার্স বায়াস। দ্যাট মিন্স এটা বেসিক্যালি একটা এমপ্লিফিকেশন কাজ করে। বুঝা গেছে? এখন এইটা একটা প্রসেস, যে একটা প্রসেসে আমরা চাইলে আমাদের আউটপুট কারেন্ট আউটপুট ভোল্টেজ বের করতে পারি। আরেকটা প্রসেস হচ্ছে আমরা চাইলে লোড লাইন দিয়েও সেটা সলভ করতে পারি। ঠিক আছে? লোড লাইন দিয়ে কিভাবে করব? লোড লাইন কি আমরা অলরেডি ডায়োডে লোড লাইন কিভাবে ড্র করতে সেটা দেখে আসছি। এখন লোড লাইন দিয়ে তুমি যদি সলভ করতে চাও, এই লাল চার্ট, লোড লাইন দিয়ে তুমি যদি এমনটা করতে চাও তোমাকে অবশ্যই ক্যারেক্টারিস্টিক কার্ভ দিতে হবে। যদি ক্যারেক্টারিস্টিক কার্ভ দেওয়া না থাকে তাহলে অ্যাকচুয়ালি লোড লাইন দিয়ে কখনোই এই ধরনের ম্যাথ সলভ করা যাবে না। এখানে দেখো আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ বলে দিচ্ছে না, আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটা সেটা কিন্তু দেওয়া আছে। কেমনে বুঝবো এটা কি আউটপুট কারেন্ট, এটা কি আউটপুট ভোল্টেজ? ভেরিয়েশনটা কার জন্য হয়? আইবির জন্য। এটা বলো তো কার জন্য ক্যারেক্টারিস্টিক কার্ভ? কমন বেস কনফিগারেশনের জন্য নাকি কমন এমিটার? কমন এমিটার। তোমাদের বলছিলাম না যে তোমাদের শুধুমাত্র কমন এমিটার কনফিগারেশন দিয়ে আমার দেখানো হবে, এজন্য এখানে অ্যাকচুয়ালি কমন এমিটার কনফিগারেশন দিয়ে আসছে। এখন লোড লাইন ড্র করতে গেলে আমাদের কি লাগে বলো? ডিসি ভোল্টেজ লোড লাইন ড্র করা মানে একটা লাইন ড্র করতে হবে। দুটো পয়েন্ট না, দ্যাট মিন্স আমার এই এক্স এক্সিস বরাবর একটা পয়েন্ট লাগবে। এখন আমি যে বললাম এক্স এক্সিস বরাবর পয়েন্ট, তার মানে ওয়াই এক্সিস বরাবর কত? আর একটা পয়েন্ট কোথায় লাগবে? ওয়াই এক্সিস বরাবর যে পয়েন্ট তার জন্য এক্স এক্সিস বরাবর 0। আমরা কি করব? এটা যেহেতু আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, তো আমাদের যে কনফিগারেশনটা দেওয়া আছে তার যে আউটপুট লুপ সেখানে আমরা এটাকে বের করব। যদি ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ দেওয়া থাকতো তখন কি বের করতাম? ইনপুট সাইডে করতাম। যেহেতু আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ দেওয়া, এই প্যারামিটার সবগুলো হচ্ছে কি আউটপুট, তো আমাদের আউটপুট সাইডে একটা কে বের করতে হবে। যদি কে বের করি কোশ্চেনটা এরকম আসে না? এই একটু আমরা দেখে আসছি ভিসিসি মাইনাস আইসি প্লাস। ঠিক আছে? তো আমাদের কি লাগবে? আমাদের এই এক্স এক্সিস বরাবর একটা পয়েন্ট লাগবে। এক্স এক্সিস বরাবর পয়েন্টটা বের করার জন্য ওয়াই এক্সিস কে কত করতে হবে? 0। সো এই ইকুয়েশনে যদি আমরা আইসি টা 0 ধরি, এইটা আমরা বাদ হয়ে যাচ্ছে না, তাহলে ভিসি ইকুয়াল কত আসে? ভিসিসি। তাহলে আমরা এই পয়েন্টটা হবে কি? ভিসিসি। যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করলাম সেটাই। এবং ওয়াই এক্সিস বরাবর যদি পয়েন্ট বের করতে চাই, এক্স এক্সিসটাকে কি করতে হবে? 0 ধরতে হবে। তো এক্স এক্সিস কে 0 ধরা মানে কাকে 0 ধরা? ভিসি ভিসি টাকে 0 ধরা। তাহলে এখানে যদি ভিসি টাকে 0 ধরি তাহলে ভিসি সরি আইসি ইজ ইকুয়াল টু কি ভিসি ডিভাইড বাই আরসি লেখা যায়। তাহলে এক্স বরাবর আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম, সেটা কি ভিসিসি বাই আরসি। মানে এখানে দুটো পয়েন্ট পেয়ে গেলাম। ঠিক আছে? এই দুটো পয়েন্ট যদি আমি সামেশন করি অথবা দুটো পয়েন্ট যদি আমি যোগ করে দিই তাহলে যে লাইনটা আমি পাই সেটাকে আমরা বলি কি? লোড লাইন। ডিসি লোড লাইন। ডিসি। ঠিক আছে? এটাকে আমরা বলছি ডিসি DC লোড লাইন। এখন এই কাজটা তো সবগুলো মানে এই যে লোড লাইনটা, এই লোড লাইনটা তো সবগুলো কাজ করছে না? এখন তুমি কোন কাজটা নিবে? তারপরে অ্যাকচুয়ালি তোমাকে আগে থেকে আইভিটা বের করে রাখতে হবে, আইভিটা জানতে হবে। আইভির ইকুয়েশন কি? ভিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই আইভি। ওই পার্টিকুলার আইভির জন্য যে পয়েন্টটা ছেদ করে, যে পয়েন্টটা ছেদ করে, দ্যাট ইজ আওয়ার কিউ পয়েন্ট। ঠিক আছে? এই কিউ পয়েন্ট বরাবর যদি আমি নিচে যাই তাহলে কি পাবো? ভিসি কিউ। যদি বাম দিকে যাই তখন আমরা বলছি কি আইসি কিউ। এটা হচ্ছে আমার আউটপুট, তখন এটা হচ্ছে কি আমরা আউটপুট কারেন্ট, এটা হচ্ছে কি আউটপুট ভোল্টেজ। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা একটা ম্যাথ করে দেখি। আচ্ছা তাহলে একটু দেখাই এই কিউ পয়েন্টের ভেরিয়েশন একটু দেখাই।
ফার্স্ট আমরা এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট তোমাদের ল্যাবের ভাইভাতে এই কোশ্চেনগুলো করা হয়, সব একটু ল্যাবের ভাইভাতে জিজ্ঞেস করো। এখানে দেখো তো, এখানে কিউ পয়েন্টের একটা শিফটিং দেখা হচ্ছে, কার জন্য? দেখো আমরা যদি আইবিটা চেঞ্জ হয়, আইবি দেখো, আইবি যখন 1 ছিল কিউ পয়েন্ট কোথায় ছিল? এখানে ছিল। যদি এখন আইবিটা আইবি 2 হয়ে যায়, মানে উপর দিকে চলে যায়, তাহলে কিউ পয়েন্ট দেখো উপর দিকে চলে আসছে। আবার যদি আইবিটা চেঞ্জ করি কিউ পয়েন্ট এখানে চলে আসছে। দ্যাট মিন্স আমরা আমাদের চাইলে ইনপুট কার্ডটাকে চেঞ্জ করে, আমাদের আইবিটাকে চেঞ্জ করি, ইনপুট কার্ডকে চেঞ্জ করে কিন্তু কিউ পয়েন্টটাকে চেঞ্জ করতে পারি, কিউ পয়েন্টটা আমরা উপর দিকে শিফট করতে পারি। সিমিলারলি এখানে দেখো, এখানে আমরা কি করতেছি, এটা কি ছিল? ভিসিসি বা আরসি ছিল না? আরসিটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আরসিটাকেও চেঞ্জ করে এই কিউ পয়েন্টটাকে শিফট করা যাচ্ছে। এটা হচ্ছে কি ভিসিসি বাই আর1 এর জন্য, ঠিক আছে? এই এটা যদি কিউ পয়েন্ট হচ্ছে এখানে, এটা হচ্ছে কি আর2 এর জন্য, কিউ পয়েন্ট এখানে, এটা হচ্ছে কি আর3 এর জন্য। এখানে আর3 ইজ গ্রেটার দেন আর2 ইজ গ্রেটার দেন আর1, মানে সবচেয়ে বড় কি আর3, তারপর হচ্ছে কি আর2, তারপর হচ্ছে আর1। সো এখানে দেখো ফার্স্ট প্রসেস হচ্ছে কি, আমরা যদি আইবি চেঞ্জ করি তাহলে কিউ পয়েন্ট চেঞ্জ হচ্ছে। সেকেন্ড প্রসেস হচ্ছে যদি আমরা আরসি চেঞ্জ করি তাহলে কিন্তু কিউ পয়েন্ট চেঞ্জ হচ্ছে। লাস্ট যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা যদি ভিসিসি যেটা সাপ্লাই, যেটা সাপ্লাই ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজ যদি চেঞ্জ করি, সাপোজ সাপ্লাই ছিল এখানে, এটাকে আমি একটু কমাই দিলাম, তাহলে দেখো আমার কিউ পয়েন্ট শিফট হয়ে যাচ্ছে না? আমরা এটাকে আরেকটু কমাই দিলাম, তাহলে আমার কিউ পয়েন্ট আরো শিফট হয়ে যাচ্ছে। এই শিফটিং গুলো দেখানোর পারপাসটা কি? এই শিফটিং গুলো দেখানোর পারপাসটা হচ্ছে যাতে আমাদের কিউ পয়েন্টটা আমরা একদম ডিসি রোডারের মাস বরাবর সেট করতে পারি। মাস বরাবর সেট করলে তখনই শুধুমাত্র আউটপুটটা ইনপুটে একটা ফেরফুল দিতে আসে না। যেমন একটু আগে দেখো আমরা একটা ক্যাপাসিটর কাপ দেখলাম না, এখানে দেখো তো এটা হচ্ছে লোড লাইন, ঠিক আছে? এই কিউ পয়েন্টটা দেখো তো মোটামুটি মাস বরাবর আছে না? এই বরাবর যদি আমরা লাইন টানি, আমরা আউটপুটটা কি দেখতে কি এরকম হবে না? কোন পোরশন কি ডিসটর্টেড হচ্ছে, কোন পোরশন কি ক্লিপ করে যাচ্ছে, যাচ্ছে না। বাট কিউ পয়েন্টটা যদি এখানে হতো, ধর উপর একটু করে যায়, তখন কি এই পোরশনটা কাট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। সিমিলারলি যদি এখানে হতো তাহলে নিচের পাশে সো কিউ পয়েন্টটা এমনভাবে সেট করতে হবে যাতে এটা অলওয়েজ কি এই রোড লাইনে ঠিক মাস বরাবর থাকে। এটা করার যে প্রসেস সেটা হচ্ছে কিউ পয়েন্টটা আমরা ভিসিসি বাই 2 এরকম জায়গায় করব, মানে এটা যদি ভিসিসি হয় এটা হাফ কি এখানে হবে না? এই বরাবর যে পয়েন্ট সেটা সেখানে হচ্ছে আমরা আমাদের কিউ পয়েন্টটা সেট করার টার্গেট করব। সো আমরা এখন দেখাচ্ছি কি প্রসেসটা হচ্ছে কিউ পয়েন্ট কিভাবে ড্র করতে হয় বা কিউ পয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। বাট তুমি কিন্তু রিভার্স হয়ে যেতে পারো, ঠিক আছে? মানে কিউ পয়েন্ট তুমি এমনভাবে ডিজাইন করবা, সার্কিট প্যারামিটার গুলো এমনভাবে ডিজাইন করবা যাতে তোমার কিউ পয়েন্টটা ঠিক মাস বরাবরই যাতে পড়ে। বুঝে গেছে? যেমন দেখো এখানে একটা एग्जांपल মধ্যে দেখাচ্ছি, এই ম্যাপটা একটু দেখো তো। এবারে একটু দেখো এখানে কি বলছে দেখো তো, ডিটারমাইন ভিসিসি আরসি এন্ড আরবি, মানে কি এটা হচ্ছে একটা ডিজাইন প্রবলেম। ফিক্সড বেস কনফিগারেশনের জন্য তিনটা প্যারামিটার, একটা হচ্ছে ভিসিসি আরসি এন্ড আরবি, এই তিনটা প্যারামিটারকে আমাকে বের করতে হবে। কেমনে বের করব? এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে সেটা দেখি, ঠিক আছে? এই ক্যারেক্টারিস্টিক কার্ভের লোড লাইনও ড্র করা আছে প্লাস কিউ পয়েন্ট যেটা সেটাও বার করা আছে। তো আমরা জানি এটা কি একটা ফিক্সড বেস কনফিগারেশনের জন্য না? তো ফিক্সড বেস কনফিগারেশনের জন্য এটা কি ভিসিসি হয় না? এটা কি হয়? ভিসিসি বাই আরসি, তাই না? তাহলে তুমি ভিসিসি বাই আরসি ইকুয়ালস টু কি হচ্ছে 10 হচ্ছে, আর এখানে ভিসিসি ইকুয়ালস টু কত হচ্ছে 20। তাহলে ভিসিসি তুমি যেহেতু জানতে অলরেডি বের করে ফেলতে পারছো, সেখান থেকে তুমি আরসি বের করতে পারবে, যাবে না? এখন দেখো তো আর এটা কি এ পয়েন্টটা কিউ পয়েন্ট, এগুলো কি আইভি না? তো দেখো তো এটা ঠিক 20 এবং 30 এর মাঝখানে আছে না? তাহলে আমরা আইভি এর কত লিখতে পারি? 25 মাইক্রোঅ্যাম্পিয়ার। এখন আইভি এর আমরা ফর্মুলা কি বলতো? ভিসিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই আরবি। তাহলে তুমি ভিসিসি কি জানো? এই যে আমরা বের করলাম কত 20, ভিবি কত 0.74, তাহলে সেখান থেকে আরবিটা চলে আসে না? তাহলে দেখো খুব ইজিলি আরবি চলে আসে, খুবই সিম্পল ম্যাথ। বুঝে গেছে? একটা হচ্ছে সব প্যারামিটার তোমাকে দিয়ে দেওয়া আছে, তুমি ক্যালকুলেশন করে বের করো। আরেকটা হচ্ছে কি আউটপুটটা অথবা লোড লাইন দেওয়া আছে, কিউ পয়েন্ট দেওয়া আছে, সেখান থেকে তোমাকে সার্কিটটা ডিজাইন করতে হবে। এটা কিন্তু খুব সিম্পল একটা ম্যাথ। এটা কি সব বুঝতে পারছো? না বুঝতে জিজ্ঞেস করো। এটা বোঝার জন্য এই ধরনের ম্যাথ সলভ করার জন্য তোমাদের জানতে হবে যে
এই ফিক্সড বায়াস কনফিগারেশন তো লোড লাইন কিভাবে ড্র করতে হয়। তো লোড লাইন একটু আমরা দেখে আসছি যে এই পয়েন্টটা কি হয়, এই পয়েন্টটা হচ্ছে কি ফিক্সড বায়াস কনফিগারেশন জন্য ভিসিসি হয়, আর এই পয়েন্টটা কি হয় ভিসিসি হয়। এই রিলেশনশিপটা আমরা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে ভিসিসিও বের করতে পারি, আরসিও বের করতে পারি। আর এটা কি, এটা হচ্ছে আইবির জন্য ভেরিয়েশন গুলো হয়। এখানে কিন্তু 30 দেওয়া আছে, এখানে 20 দেওয়া আছে, ঠিক মাস বরাবর কত হবে 25 হবে। তো আইবির ভ্যালু দেওয়া আছে, তো এই আইবির ইকুয়েশন আমরা জানি, সেখান থেকে আমরা আইবিটা বের করতে পারি। এগুলো কিন্তু খুবই সিম্পল, তোমাদের মানে প্রথম দেখতেছো তো এগুলো ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট সবাই হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে বাসায় গিয়ে এই কনফিগারেশন গুলো নিজেরা হাতে কলমে সলভ করার চেষ্টা করবে। আর তোমাদের মিডের যে সিলেবাস, মিডের পরে যে সিলেবাস, তার মধ্যে সবচেয়ে সহজ কিন্তু এই জিনিসগুলো। ডিসি বাইসিং এর পরে আমরা অ্যাকচুয়ালি এসি অ্যানালাইসিসে চলে যাব, তখন অ্যাকচুয়ালি থিংস উইল বি মোর ডিফিকাল্ট। বুঝা গেছে? এখন আমরা টাইম আছে লাস্ট করা বুঝুন নেক্সট যে কনফিগারেশনটা আমরা দেখাবো এমিটার প্যাচ সেটাকে আমরা বলছি এমিটার বায়াস কনফিগারেশন। আরেকটা কি ছিল, আরেকটা নাম কি ছিল, এটার নাম কি, ওইটার সাথে এবং এটার সাথে পার্থক্য কি বলতো? ওইটাতে এমিটার টার্মিনালে কোনো রেজিস্ট্যান্স ছিল না, এখানে কি আসছে বলতো, এমিটার টার্মিনালে কোনো রেজিস্ট্যান্স আছে। তাহলে ক্যালকুলেশন কি খুব বেশি ডিফিকাল্ট হবে না? তাহলে আমরা যদি বেস এমিটার লুপ দেখি, বেস এমিটার লুপে আগে এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না, এখন এখানে কি রেজিস্ট্যান্স চলে আসে, তাই না? আর রেজিস্ট্যান্স যদি চলে আসে ডেফিনেটলি এখানে ভোল্টেজ ড্রপ হবে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে যদি আমি কেবিএল করি ইকুয়েশন কি দাঁড়াবে minus VCC plus IBRB plus VB plus IR. ঠিক আছে? এখন I is equal to আবার কি লেখা যায় বলুন তো, একটু এটা দেখাচ্ছিলাম। I is equal to আবার কি লেখা যায় বলুন তো, IB plus IC ছিল না, ছিল, সেখান থেকে IC টা আবার কি লেখা যায়, বিটা লেখা যায় না? তাহলে এটাকে তখন কি লেখা যায়, বিটা প্লাস 1 IB. তো তুমি যদি এই ইকুয়েশনে এখন I জায়গায় বিটা প্লাস 1 ইনটু IB বসাও, তাহলে তোমার এই ইকুয়েশনে থেকে তুমি অ্যাকচুয়ালি IB টা বের করতে পারবে। তাহলে IB টা তাহলে কি আসবে, VCC মাইনাস VB ডিভাইডেড বাই RB প্লাস বিটা প্লাস 1 ইনটু IB। দ্যাট মিন্স তোমার এখানে আগেরটার সাথে যদি আমি কম্পেয়ার করি, আগেরটার জন্য কি এই কোশ্চেনটা ছিল না, এখানে এডিশনালি কি আসছে, এই টার্মটা চলে আসছে। কেন আসছে? এই এমিটার রেজিস্ট্যান্সের কারণে। বুঝা গেছে? কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, এই এমিটার বায়াসকে আমরা কিন্তু সেলফ বায়াসও বলি, ঠিক আছে? সেলফ প্যাচ সেলফ বায়াস, ঠিক আছে? সেলফ বায়াস তোমাদের ল্যাবের যে 6 নম্বর যে এক্সপেরিমেন্টটা, সেখানে তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাবা তোমাদের এমিটার বায়াস এবং ফিক্সড বায়াসের মধ্যে আমরা কম্পেয়ার করি। ফিক্সড বায়াস এবং এমিটার বায়াসের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখা যায় ফিক্সড বায়াস থেকে এমিটার বায়াস ইজ মোর স্টেবল। কেন স্টেবল আমি সেটা একটু বলি। আমরা যদি বিটাটা ভেরিয়েশন করি, ঠিক আছে, বিটার যদি আমরা ভেরিয়েশন করি, বিটা যদি চেঞ্জ করে দিই, সাপোজ বিটা একটু ইকুয়াল টু 50 রেখে আমি একটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে ফিক্সড বায়াসের জন্য আইসি আর ভিসি বের করলাম, আইসি আর ভিসি বের করলাম, ঠিক আছে? এখন কি করলাম, এটা বললাম ফিক্সড বায়াসের জন্য। আবার কি করলাম, এটা বিটাটা চেঞ্জ করে 50 থেকে 100 করলাম। আমি বিটা যদি 50 থেকে 100 করে দেই, তাহলে আবার কি করব, আইসি এবং ভিসি বের করব। দেখা যাবে ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য বিটাতে চেঞ্জ করলাম, এই চেঞ্জের ফলে আউটপুট যে প্যারামিটারগুলো ছিল আইসি এবং ভিসি, সেখানে চেঞ্জ আসবে অনেক বেশি। মানে বিটা ভেরিয়েশনের জন্য তোমার আউটপুট প্যারামিটারগুলো ভেরিয়েশন হবে অনেক বেশি ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য। এমিটার বায়াস কনফিগারেশনে কি হবে, এমিটার বায়াস কনফিগারেশনের জন্য আমরা একই কাজ করব। কি করব, বিটা 50 দিয়ে আইসি ভিসি বের করব, আবার বিটা 100 দিয়ে আইসি ভিসি বের করব। তখন দেখা যাবে যে এই প্যারামিটারগুলোর মধ্যে ডিফারেন্স থাকবে তখন খুবই কম। তো আমরা বলতে পারি যে বিটা ভেরিয়েশনের জন্য ফিক্সড বায়াসের ক্ষেত্রে আউটপুট প্যারামিটারগুলো যে পরিমাণ চেঞ্জ হয়, অ্যাকচুয়ালি এমিটার বায়াসের জন্য সেই পরিমাণ চেঞ্জ হয়। So emitter bias is more stable compared to the fixed bias conversion.
এই জিনিসটা আমরা হাতে করবে ল্যাবে বের করব। ল্যাবে অ্যাকচুয়ালি আমরা কি করব, ল্যাবে তো বিটা ট্রানজিস্টর তো একটাই, বিটা তো ভেরিয়েশন করা পসিবল। তো আমরা কি করব, দুইটা মডেলের ট্রানজিস্টর ইউজ করব। এখন দুইটা মডেলের ট্রানজিস্টর যদি ইউজ করি, দুইটা তো অবশ্যই বিটা ডিফারেন্ট হবে। একটা করব হচ্ছে CA28 দিয়ে, আর করব হচ্ছে কি BD112 দিয়ে। CA28 দিয়ে একবার VCIC বের করব, আবার BD112 দিয়ে VCIC বের করব। সিমিলার সেম কাজটা আমরা করব কি সেম বায়াসের জন্য। পরে দেখা যাবে ফিক্সড বায়াসের জন্য ভেরিয়েশন হবে অনেক বেশি, আর সেম বায়াসের জন্য ভেরিয়েশন হবে কম। দ্যাট মিন্স তোমার সেম বায়াসটা মোর স্টেবল। কেন এই স্টেবিলিটি কোথা থেকে আসে? এই স্টেবিলিটিটা শুধুমাত্র এই এমিটার রেজিস্ট্যান্সের জন্য আসে। ঠিক আছে, তাহলে বেস এমিটার লুপের জন্য আমরা আইডি পেয়ে গেলাম না? তাহলে আইসি কি বের করব বলো? আইসি কি? বিটা আইবি, আইসি হচ্ছে বিটা আইবি, ঠিক আছে। আর এখানে কি একটা লুপ ক্রিয়েট হচ্ছে না? এই লুপে কেবিএল করে আমি ভিসি টা বের করতে হবে। তো এই লুপে যদি আমি কেবিএল করলে কি আসে বলো তো? মাইনাস VCC প্লাস আইসি প্লাস VCC ইনটু কি আইএন। আগে এখন এখানে একটা অ্যাজাম্পশন আমরা ধরে নিব, সেটা হচ্ছে কি আমরা একটু আগে যেটা দেখলাম i ইকুয়াল টু কি জানি i প্লাস i তাই না? এখন i এর যে ভ্যালুটা সেটা খুবই ছোট থাকে না, তো আমরা চাইলে i টাকে ইগনোর করতে পারি। তাহলে আমরা কি i ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ic লিখতে পারি। এই অ্যাজাম্পশনটা ধরে আমরা যদি সলভ করি তাহলে দেখা যাবে vc ইকুয়াল টু কি আসবে, vcc মাইনাস ic ইনটু rc প্লাস i। খেয়াল করে দেখো এতটুকু টার্ম কিন্তু ফিক্সড বায়াসের জন্য কমন ছিল না? এখানে শুধুমাত্র এডিশনালি কি আসছে, আর এটা শেষ, বাকি সব কিছু আগে বসে। এখন তোমার যদি ভি বের করতে হয়, আগেরটার জন্য কি ভিটা 0 ছিল না? এখন কি ভিটা 0 হবে? ভিটা তখন কি হবে i ইনটু i। i কিন্তু মানে জানো কোন জায়গা থেকে, এখানে আমরা কি এখন i লিখি না, বাট এই যে i ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভিটা প্লাস i। এই সম্পর্কটা থেকে অ্যাকচুয়ালি আমরা i টাও বের করতে পারবো। আর যদি দেওয়া থাকে সেটা আমরা v বের করতে পারবো। তাহলে এখন কি vc ইকুয়াল টু কি হবে, vc মাইনাস v। এখন কি আর v টা 0 হবে? হবে না। তাহলে v এর যে ভ্যালু সেটা বসে আমরা কি vc টা বের করতে পারবো। সিমিলারলি vb এর যে রিলেশনশিপটা সেখান থেকে আমরা কি vb বের করতে পারবো। এই vb vc যদি বের করতে পারি সেখান থেকে আমরা আবার কি vbc টাও বের করতে পারবো। সো বিটা কি যে আই এর যে ভ্যালুটা আসছে বিটা প্লাস 1 ইনটু আইবি, এটার সাথে আরই দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা করতে আসছে যেটা তো দেখালাম। ইয়েস স্যার, এটা i ইকুয়াল টু কি ib প্লাস ic। ic টা কি লেখা যায় বিটা আইবি। বিটা ib। তো তুমি যদি ib কমন নাও তাহলে থাকি কি বিটা প্লাস রেস। তাহলে আজকে না যাই, নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কমন ইমিটার কনফিগারেশন থেকে ব্যাক দেখবো, প্লাস লোড লাইন থেকে